আমরা জানি সাইন পাই মাইনাস থিটা সমান সমান হয় সাইন থিটা, আর কস পাই মাইনাস থিটা সমান হয় মাইনাস কস থিটা। সাইন হচ্ছে পাই মাইনাস থিটা সমান সমান কি হয়? এটা হচ্ছে সাইন থিটা। আর কস পাই মাইনাস থিটা সমান সমান হয় মাইনাস কস থিটা। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি সমান কি হয়? কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এটা সমান হয় 2 সাইন এ ইন্টু সাইন বি। cos a minus b minus cos a plus b সমান হয় 2 sin a ইন্টু সাইন বি। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি সমান কি হয়? সাইন সি প্লাস সাইন ডি। আমরা জানি সাইন সি প্লাস সাইন ডি সমান হয় 2 সাইন c plus d by 2 into cos c minus d by 2। sin c plus sin d সমান হয় কি 2 sin c plus d by 2 into cos c minus d by 2। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি এই ফরম্যাটটা ব্যবহার করি এইভাবে sin 2c plus sin 2d এর স্থলে sin 2c plus sin 2d, সেক্ষেত্রে কি হতে পারে? আচ্ছা, আমরা দেখি সাইন 2c প্লাস সাইন 2d ব্যবহার করবো, কিন্তু আমরা এই ফর্মেটটি সাইন সি প্লাস সাইন ডি এই ফর্মেটটি এখানে আমরা ব্যবহার করব। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে এই 2c কে আমরা ধরে নিচ্ছি সি আর 2d কে ধরে নিচ্ছি ডি। আচ্ছা, তাই যদি হয় সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2 সাইন 2c প্লাস 2d ডিভাইডেড বাই 2 ইন্টু cos 2c minus 2d divided by 2 equal 2 sin, এখানে আমরা 2 কমন নিব, তাহলে আমরা হচ্ছে c plus d by 2 ইন্টু cos, এখানেও 2 কমন নেই, তাহলে আমরা পাবো c minus d by 2। আর 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, এখানেও 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 2 sin c plus d ইন্টু cos c মাইনাস d। তাহলে আমরা শেষ পর্যন্ত কি পেলাম? আমরা শেষ পর্যন্ত পেলাম যে sin 2c প্লাস sin 2d সমান হচ্ছে 2 sin c প্লাস d ইন্টু cos c মাইনাস d। আচ্ছা, এখন এটা আমরা এই ফর্মেটটি আমরা যে কোনো গাণিতিক সমস্যা কিন্তু চাইলেই ব্যবহার করতে পারবো। আমাদের যদি কোনো সম্পর্ক এরকম চলে আসে যে আমরা একটা ক্যালকুলেশন করতেছি, করার এক অবস্থা আমরা এই ধরনের একটি সম্পর্ক পেয়ে গেলাম sin 2c প্লাস sin 2d, সেক্ষেত্রে আমরা সরাসরি এটা ব্যবহার করতে পারবো যে 2 sin c প্লাস d ইন্টু cos c মাইনাস d। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? sin 2c প্লাস sin 2d সমান পেলাম 2 sin c প্লাস d ইন্টু cos c মাইনাস d। এখন কথা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজ ধরে নিচ্ছে, এটা হচ্ছে একটা ABC ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, এটা হচ্ছে একটা ABC ত্রিভুজ। তাহলে যদি এরকম কোনো সম্পর্ক আমরা পাই সাইন এ প্লাস বি মাইনাস সি, তাহলে এটি সমান কি হতে পারে? সাইন এ প্লাস বি মাইনাস সি। এটি সমান হতে পারে, যেহেতু এটা একটা এবিসি একটা ত্রিভুজ, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, বা এটাকে বলতে পারি আমরা পাই রেডিয়ান, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই রেডিয়ান।
সুতরাং আমরা a প্লাস বি সমান সমান লিখতে পারি হচ্ছে পাই মাইনাস সি। তাহলে a প্লাস বি সমান সমান লিখতে পারি পাই মাইনাস সি। এখানে আমরা a প্লাস বি এর স্থলে যদি ব্যবহার করি পাই মাইনাস সি, আর এখানে তো মাইনাস সি থাকলোই, আসেই আর কি, তাহলে আমরা পাচ্ছি সাইন পাই মাইনাস টু সি। এখন আমরা দেখি সাইন পাই মাইনাস থিটা সমান সমান সাইন থিটা হয়, আর সাইন পাই মাইনাস টু সি সমান কি হবে? সাইন টু সি। এটা হবে সাইন টু সি। সুতরাং আমরা লিখতেই পারবো যে সাইন এ প্লাস বি মাইনাস সি সমান সমান হবে সাইন টু সি। এখন এই ধারণাটা যদি আমরা ব্যবহার করি, সাইন হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, আমরা এখানে লিখতে পারবো হচ্ছে সাইন টু এ, তারপর সাইন হচ্ছে এ প্লাস সি মাইনাস বি, এটা সমান লিখতে পারবো সাইন টু বি। আচ্ছা, এই যে আমরা ধারণাগুলো ব্যবহার করতেছি বা লিখতেছি বা সম্পর্কগুলো লিখতেছি, সেটা কিন্তু এই যে এখানে আমরা একটা বিষয় দেখলাম, গাণিতিক যে ব্যাখ্যাটা আমরা দ্বারা করে এসেছি গাণিতিকভাবে, এই ধারণাটা ব্যবহার করে কিন্তু এটা লেখা যাচ্ছে। এই যে যেমন বি প্লাস সি স্থলে কি হবে? পাই মাইনাস এ, তাহলে পাই মাইনাস টু এ সাইন টু এ, তাই এখানে হবে কি পাই মাইনাস টু বি সাইন টু বি। এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো? এই ক্ষেত্রে যদি এখানে উল্লেখ করা থাকে যে এবিসি একটি ত্রিভুজ, আর আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, সেক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি এই সম্পর্কগুলো লিখতে পারবো বা ব্যবহার করতে পারবো। আমরা যদি এভাবে পর্যায়ক্রমভাবে না দেখা সরাসরি লিখি, তাতেও কোনো সমস্যা হবে না। সাইন বি প্লাস সি মাইনাস এ সমান লিখতে পারবো সাইন টু এ, সাইন এ প্লাস সি মাইনাস বি সমান সমান লিখতে পারবো সাইন টু বি। এটাতে কি হবে? এটাতে আমাদের যে গাণিতিক যে ক্যালকুলেশনগুলো মোটামুটি একটু সহজ হবে বা কিছুটা হলো সংক্ষিপ্ত হবে। আচ্ছা, এরপর আমরা দেখব হলো সাইন টু এ সমান কি হয়। সাইন টু এ, আচ্ছা, সাইন টু এ সমান সমান হয় টু সাইন এ ইন্টু কস এ। এটা হচ্ছে সাইন টু এ। সাইন টু এ সমান সমান কি হয়? টু সাইন এ ইন্টু কস এ। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি এমন হয় যে কস এ প্লাস সি সমান কি হতে পারে? কস এ প্লাস সি, এটা একটা আমরা ধারণা নিচ্ছি। এটা সমান হতে পারে যে কস, যেহেতু তিন কোণের সমষ্টি হয় এবিসি একটি ত্রিভুজ, তিনটা কোণের সমষ্টি হয় পাই রেডিয়ান বা 180 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা লিখতেই পারি যে আচ্ছা আমরা একটু দেখে নেই, এ প্লাস বি প্লাস সি সমান সমান হলো পাই, তাহলে এ প্লাস সি সমান হবে পাই মাইনাস বি, তাহলে এখানে আমরা লিখতে পারবো পাই মাইনাস বি। সুতরাং এখানে হবে মাইনাস কস বি। তাহলে এই যে কস পাই মাইনাস থিটা সমান সমান যদি মাইনাস কস থিটা হয়, তাহলে কস পাই মাইনাস বি সমান সমান মাইনাস কস বি হবে। এই ধারণাটি, এই ধারণাগুলো কিন্তু আমরা চাইলেই সরাসরি ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা যদি দেখি কস এ প্লাস সি, আমরা লিখে দেব মাইনাস কস পি। যেহেতু আমরা জানি যে এবিসি একটি ত্রিভুজ, এটা আমাদের বলে দেওয়া হয়েছে, আর এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি এই ধারণাগুলো প্রয়োগ করতে পারবো, কোনো সমস্যা নেই, এটাতে গাণিতিক কোনো সমস্যাই হবে না। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের গাণিতিক সমস্যাটা কি। আচ্ছা, গাণিতিক সমস্যাটি দেখার আগে আমরা আরেকটি বিষয় জেনে নিচ্ছি, কারণ ওই ধারণাটি আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব। কোন সে ধারণা? ধারণা হচ্ছে এমন যে ডেল, ডেল দ্বারা, এটা একটা ডেল ধরে নিতে, এটা ডেল, ডেল দ্বারা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বোঝাই, আর ডেল সমান হতে হয় এ বি সি স্মল এবিসি ডিভাইডেড বাই 4 ক্যাপিটাল আর। আমরা জানি এই যে এবিসি, এবিসি হলো ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য, এ বি সি এটা হলো ত্রিভুজের তিন বাহু, ত্রিভুজের তিন বাহু, আর ক্যাপিটাল আর হচ্ছে, এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের
ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে এখানে আমরা উল্লেখ করে রাখি ডেল সমান সমান হচ্ছে এ বি সি বাই হচ্ছে 4r। এরপর আমরা দেখব হচ্ছে সাইন সূত্র, যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র। আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে এমন যে এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল হচ্ছে সি বাই সাইন সি সমান সমান হচ্ছে 2r। এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র। সুতরাং এখান থেকে আমরা এই সম্পর্কটি পেতে পারি এ বাই সাইন এ সমান সমান হচ্ছে 2r। তাহলে অতএব সাইন এ সমান কি হবে? সাইন এ সমান সমান হবে এ বাই 2r। অনুরূপভাবে আমরা পাবো সাইন বি সমান সমান হবে বি বাই 2r, আর সাইন সি সমান সমান হবে সি বাই 2r। এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র থেকে কিন্তু আমরা এই সম্পর্কগুলো দাঁড় করাতে পারি। আর সাইন সূত্রটা কি? এ বাই সাইন এ, অবশ্যই এটা স্মল এ, এটার দ্বারা আমরা ত্রিভুজের বাহু দৈর্ঘ্য বুঝাই, আর ক্যাপিটাল এ দ্বারা আমরা বুঝাই ত্রিভুজের কোণ। তাহলে স্মল বি বাই সাইন বি ডিভাইডেড ইকুয়াল হচ্ছে স্মল সি বাই সাইন সি ইকুয়াল হচ্ছে 2r। আর r দ্বারা তো আমরা জানি পরিবৃত্তের ব্যাসার্ধ বা পরিব্যাসার্ধ বোঝানো হয়। তাহলে এই সম্পর্কটি থেকে, অর্থাৎ এই সাইন সূত্র থেকে আমরা কিন্তু এই সম্পর্কে এই তিনটি সম্পর্ক দাঁড় করাইতেই পারি। সাইন এ সমান a বাই 2r, সাইন বি সমান b বাই 2r, সাইন সি সমান c বাই 2r। আচ্ছা, তাহলে এখানে আমরা পাচ্ছি সাইন এ সমান সমান a বাই 2r, তাহলে হচ্ছে সাইন বি সমান সমান হচ্ছে a বাই এ না তো b বাই 2r, আর সাইন সি সমান সমান হচ্ছে c বাই 2r। এখন দেখা যেতে পারে যে আমাদের গাণিতিক সমস্যাটি কি। এখানে দেওয়া আছে যে এবিসি একটি ত্রিভুজ হলে দেখাব যে সাইন এ প্লাস বি মাইনাস সি প্লাস সাইন বি প্লাস সি মাইনাস এ প্লাস সাইন সি প্লাস এ মাইনাস বি সমান সমান হলো 32 ডেল কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, যেখানে ডেল হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এখন আমরা এই প্রমাণটি শুরু করতে পারি, আর স্বাভাবিকভাবে এই প্রমাণটা আমরা শুরু করব বাম পক্ষ থেকে। তাহলে হচ্ছে সমাধানটা শুরু করা যেতে পারে। এখন আমরা বাম পক্ষ থেকে শুরু করি। লেফট সাইড ইকুয়াল হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সি প্লাস সাইন বি প্লাস সি মাইনাস এ, আচ্ছা, প্লাস সাইন সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল। আচ্ছা, আমরা প্রথমে যে এই সমাধানটা শুরু করার পূর্বে যে আমরা আলোচনা করলাম যে এ প্লাস বি মাইনাস সি, যেহেতু এখানে বলেই দেওয়া আছে এবিসি একটি ত্রিভুজ, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে লিখতে পারবো, এটা লিখতে পারবো সাইন 2c, এখানে লিখতে পারবো হচ্ছে সাইন 2a, আর এখানে লিখতে পারবো হচ্ছে সাইন 2b। আমরা কিন্তু সরাসরিটা লিখতে পারবো। তারপর একটা বিষয় দেখি, এখানে আছে কি সাইন 2c প্লাস সাইন 2d সমান আমরা দাঁড় করেছি 2 সাইন c প্লাস d ডিভাইডেড বাই cos c মাইনাস d। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে সাইন 2c প্লাস সাইন 2 এর ক্ষেত্রে আমরা সাইন 2c প্লাস সাইন 2d এই অনুসিদ্ধ এই যে আমরা একটা সম্পর্ক দাঁড় করেছি, এটা কিন্তু এখানে সরাসরি ব্যবহার করতে পারবো। সুতরাং আমরা এখানে পাবো কি? পাবো হলো 2 সাইন c প্লাস a ইন্টু cos হচ্ছে c মাইনাস a। আমরা কিন্তু এই সম্পর্কটি এখানে লিখতে পারবো। আর এখানে তো সাইন কি আছে? 2b আছে। আচ্ছা, সাইন 2b এর স্থলে আমরা লিখতে পারবো কি? এই যে সাইন 2a, 2 সাইন a ইন্টু cos a, অর্থাৎ এখানে সাইন 2b এর স্থলে আমরা লিখতে পারবো 2 সাইন b ইন্টু cos b। আচ্ছা, এটা কিন্তু আমরা চাইলে এর পরবর্তীতেও লিখতে পারি, এখানে না লিখে আমরা পরবর্তী ধাপও এটা
লিখতে পারি। তাহলে এটা আমরা এই ধাপে লিখলাম না, কারণ এই ধাপে এটা আমাদের কোনো কাজে আসবে না, এই জন্য এটা অপরিবর্তিত রাখলাম। আচ্ছা, এখন হচ্ছে সাইন সি প্লাস এ। সাইন সি প্লাস এ এটা সমান কি হয়? আচ্ছা, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে পাই। তাহলে হচ্ছে সি প্লাস এ সমান সমান হবে পাই মাইনাস বি। তাহলে এখানে হবে পাই মাইনাস বি। সুতরাং সাইন সি প্লাস এ সমান সমান হতে পারে সাইন পাই মাইনাস বি, আর সাইন পাই মাইনাস বি সমান সমান হবে সাইন বি। তাহলে এখানে আমরা লিখতে পারবো সাইন বি। তাহলে এটা হবে 2 সাইন বি ইন্টু কস সি মাইনাস এ। আর এখানে এখন আমরা লিখবো সাইন 2 বি লিখবো এই যে সাইন 2 এর অনুসিদ্ধান্তটি 2 সাইন এ ইন্টু কস এ, অর্থাৎ এখানে আমরা লিখতেছি 2 সাইন বি ইন্টু কস বি। এখন আমরা যে কাজটি করব, এখানে কিন্তু অনায়াসে এই যে 2 সাইন বি কমন নিতে পারি। এখানে কি করব? 2 সাইন বি কমন নেব। তাহলে এখানে যদি আমরা 2 সাইন বি কমন নেই, আমাদের থাকতেছে এখানে, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট লিখে দেই তাহলে আমাদের সুবিধা হচ্ছে cos সি মাইনাস এ, আর এটা হচ্ছে প্লাস cos বি। আমরা এখানে কমন নিলাম, তাহলে এখানে থাকলো cos c মাইনাস a প্লাস cos b। এখন এই যে b এর স্থলে কি হতে পারে? cos b। খেয়াল করি যে a প্লাস b প্লাস c ইকুয়াল হচ্ছে পাই, তারপর হচ্ছে b সমান সমান কি হবে? পাই মাইনাস c প্লাস a, এটা হতেই পারে। সুতরাং এখানে আমরা লিখতে পারবো এখানে b লিখি, b সমান সমান হবে cos পাই মাইনাস সি প্লাস এ। সুতরাং এটা হবে মাইনাস cos সি প্লাস এ, কেন আমরা জানি cos পাই মাইনাস থিটা সমান সমান হয় মাইনাস cos থিটা। সুতরাং cos পাই মাইনাস সি প্লাস এ সমান সমান হবে মাইনাস cos সি প্লাস এ। তাহলে এই cos বি এর স্থলে আমরা লিখতে পারবো মাইনাস cos সি প্লাস এ। আমরা এখন সেটাই লিখবো। তাহলে এখানে হচ্ছে 2 সাইন বি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, cos সি মাইনাস এ, এই যে প্লাস এর স্থলে এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে cos সি প্লাস এ। এখন কি হবে? এখন আমরা খেয়াল করি এই যে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি হয় 2 সাইন এ ইন্টু সাইন বি, আর এখানে আছে কি cos a সি মাইনাস এ মাইনাস cos সি প্লাস এ। শুধু এখানে আমরা লিখতে পারবো 2 cos c 2 sin c into sin a, 2 sin c into sin a, অর্থাৎ a2 মিলে 4 হবে। সুতরাং এটা হবে sin b, এখানে হবে sin c, আর এটা হবে sin a। সমান সমান আমরা লিখতে পারবো 4 sin a into sin b into হচ্ছে sin c। আচ্ছা, আমরা এ পর্যন্ত মোটামুটি বিষয়টা বুঝতে পারলাম। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের প্রমাণটা কি করতে হবে। আমাদের এখন প্রমাণটা দেখি, আমরা প্রমাণটা আমাদের আসলে কি ফর্মে টানতে হবে, কারণ এ পর্যন্ত তো মনে হয় মোটামুটি বুঝতে পারা গেল যে কিভাবে আমরা এ পর্যন্ত আসতে পারলাম। এখন আমাদের খেয়াল করতে হবে যে আসলে আমরা এই ফরম্যাট থেকে যে প্রমাণটি করতে বলা হচ্ছে বা যে সম্পর্কে দেখাতে বলা হচ্ছে সেটা করতে যে আমাদের কি কি কাজ বা কি করণীয়। এখানে দেওয়া আছে, আমরা খেয়াল করি 32 ডেল কিউব, যেখানে ডেল কিউব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বোঝাচ্ছে, আর ডিভাইড বাই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। যেহেতু এখানে sin a sin b sin c এখানে কিন্তু ডান পক্ষে অনুপস্থিত, তার স্থলে এ বি সি ডেল এগুলো আছে আর কি। সুতরাং আমরা এই যে
এই ধারণাগুলো কিন্তু এখন ব্যবহার করতে পারবো বা করতে হবে আর কি। করতে পারবো বলে কথা নয়, করতে হবে, কেন আমাদের এই ফর্মেটটিতে আনতে হবে। এখানে দেওয়া আছে বা আমরা জানি আর কি, তারপরে এসছি সাইন এ সমান a বাই 2r, সাইন বি সমান b বাই 2r, এটা হচ্ছে স্মল বি হবে b বাই 2r, আর সাইন সি সমান হলো c বাই 2r। তা সুতরাং এখানে আমরা এই মানগুলো আগে বসাই দিই। তাহলে a বাই হবে 2r ইন্টু b বাই 2r ইন্টু c বাই 2r, এটা হলো। আচ্ছা, এখানে 4 থাকলো। তাহলে এখানে হচ্ছে এ বি সি। এখন আমরা খেয়াল করি যে এ বি সি ডিভাইডেড বাই 4r, এই যে ডেল সমান হয়, এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি সি ডিভাইডেড বাই 4r। এই যে বিষয়টা, ডেল সমান এ বি সি ডিভাইডেড বাই 4r। আর এখানে আছে ডেল কিউব। তাহলে আমাদের এই সম্পর্কটি আনতে হবে তিনটি ক্ষেত্রে। কয়টি ক্ষেত্রে? তিনটি ক্ষেত্রে। আমরা এখন দেখি তিনটি ক্ষেত্রে আনতে পারি কিনা। তাহলে এখানে আমাদের আরেকটা এবিসি আর এখানে এবিসি। আমরা এখন কিন্তু ফরম্যাটিং করতেছি। এখন খেয়াল করে দেখি যে এখানে এবিসি তো এবিসি এটা ছিল, এইটা ছিল, কিন্তু এই দুটি কিন্তু অতিরিক্ত লিখলাম। এই দুটি কি লিখলাম? অতিরিক্ত। কিন্তু আমরা চাইলে কি এবিসি ইন্টু এবিসি করতে পারি? আমরা এটা কিন্তু পারি না। আমরা চাইলে এবিসি গুণন এবিসি দিয়ে কোনো কিছুকেই গুণ করতে পারবো না। আচ্ছা, তা এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা সমতুল ভগ্নাংশের ধারণাটা ব্যবহার করব। অর্থাৎ আমরা লবকে যেহেতু এবিসি ইন্টু এবিসি করা হয়েছে, সুতরাং হরও আমরা এবিসি ইন্টু এবিসি করব। সুতরাং এখানে আমরা ব্যালেন্স করার জন্য এবিসি ইন্টু এবিসি লিখলাম, আমাদের কিন্তু ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা, এরপর খেয়াল করি এখানে 4r, প্রতি ক্ষেত্রে 4r লাগবে। তাহলে এখানে একটা 4r, এখানে একটা 4r, আর এখানে একটা 4r লিখলাম। আচ্ছা, কেন? এই যে ডেল আনার জন্য, ডেল তিনটা ডেল নিয়ে আসলে তো কিউব হবে, আমরা লিখলাম। এখন একটা খেয়াল করি, আর আর আর, এখানে আর তিনটার গুণাকারে ছিল, এখানেও তিনটার গুণাকারে থাকলো, অর্থাৎ আর নিয়ে আমাদের চিন্তা নেই। কিন্তু চিন্তাটা হচ্ছে কিন্তু এদিক দিয়ে, এখানে ছিল 2 2 2, অর্থাৎ এখানে ছিল 8, হরে ছিল 8, আর এখানে কি আসলো? 4 4 এ কত? 16, আর হলো 64। তাহলে ছিল 8, করলাম আমরা 64, তার মানে 8 গুণন 8 হলো। তাহলে এখানে 8 অতিরিক্ত চলে আসছে, 8 অতিরিক্ত চলে আসছে। এটাকে ব্যালেন্স করার জন্য আমরা একটা লব একটা 8 গুণ করলাম। কি করলাম? আমরা লব একটা 8 গুণ করলাম। করাতে কিন্তু এখন একটা সমতুল ভগ্নাংশের ধারণাটা এখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারলাম, এবং আমরা ফরম্যাটটা নিয়ে আসলাম মানের কোনো পরিবর্তন না করে। কি করলাম? ফরম্যাটটা আনলাম, কিন্তু মানে কিন্তু কোনো পরিবর্তন করি নাই। এখানেও এবিসি এবিসি গুণ দেওয়া হয়েছে, এই জন্য আবার এবিসি এবিসিতে ভাগ করছি। এখানে তিনটা আর ছিল হরে, এখানেও তিনটা আরই আছে, অর্থাৎ এখানে আর কিউব, এখানে আর কিউব থাকলো। কিন্তু এখানে হরে ছিল কি? 3টা 2, অর্থাৎ 8, কিন্তু এখানে আমরা হরে লিখছি 3টা 4, অর্থাৎ 64। তার মানে আমরা কি করছি? হরে 8 গুণ বেশি হয়ে গেছে, 8 গুণ। যেহেতু এখানে 8, 64 সমান কি 8 গুণন 8, তাহলে এখানে একটা 8 অতিরিক্ত হলো, একটা 8 অতিরিক্ত হলো, এই জন্য আমরা লবে একটা 8 নিলাম। লবকে আমরা কি করলাম? 8 দিয়ে ভাগ করলাম। এখন কিন্তু ভারসাম্য, মানের কিন্তু কোনো প্রকার পরিবর্তন হলো না। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, আমরা কিন্তু আবার এই স্টেপেই ফেরত আসবো, এবং আমাদের কিন্তু ফরম্যাটটাও চলে আসছে। খেয়াল করি, এই যে এখানে একটা ডেল পাবো, এখানে একটা ডেল পাবো, এখানে একটা ডেল পাবো, তাহলে আমাদের কি হবে? ডেল কিউব হবে। আর 4 আর 8 গুণ করলে হবে 32, আর এখানে পাচ্ছি আমরা একটা ডেল কিউব ডিভাইডেড বাই এই যে এবিসি গুণন এবিসি, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার চলে আসছে। আমাদের এই সম্পর্কটা কিন্তু অবশেষে দাঁড়ায় গেল। তাহলে হচ্ছে এখানে আমাদের দেখাতে বলা হচ্ছে
ইকুয়াল হচ্ছে রাইট সাইড দেখানো হলো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।